আল্লাহর রাসূল বলেন, কেউ যদি হজ করে, খানায় কাবা জিয়ারত করে, কেউ যদি লাব্বাইকের আওয়াজ দেয়, কেউ যদি মিনায় মুজদালিফায় যায়, কেউ যদি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, হজের কাজগুলো যদি যথাযথভাবে সম্পন্ন করে, আল্লাহর রাসূল বলেন, ওয়ালাদাতুহু উম্মুহু, মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে আসে কোনো পাপ নাই, ঠিক তেমনি ভাবে হাজী সাহেবের গুনাহ আল্লাহ মাফ করে তাকেও নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহর রাসূল বলেন, যখন হজ করে মানুষ গ্রামে ফিরবে, ঘরে ঢুকার আগে তোমরা তার কাছে যাও, তার কাছে গিয়া মুসাফা করো, তার কাছে গিয়া দোয়া চাও। ঘরে ঢুকার আগে যেই দোয়াটা করবে সেটাই রব কবুল করবে। এটা হাদিসে আসছে। যেমন আপনার একজন আত্মীয় সে হজ করে আসছে, আপনি এয়ারপোর্টে যান, কারণ সে নিষ্পাপ হয়ে দেশে আসছে। তার কাছে গিয়ে যদি বলেন, হাজী সাহেব আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরেন, আল্লাহর রাসূল বলেন, ঘরে ঢুকার আগ পর্যন্ত হাজী সাহেবের দোয়া যেটা করবে সেটাই কবুল হবে। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো জীবনে যদি হজ্জে মাবরুর কবুল হয়ে যায়, তো তার একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত তার প্রতিদান। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেক মানুষ দেখছি এক সময় কিছুই ছিল না, কিন্তু দিলের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে আমি আল্লাহর ঘরে যাব। দেখা গেল সে ঋণ করে বাইতুল্লাহে গেছে। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে সামর্থ্য দিয়েছে, এখন সে প্রতি বছরে বছরে হজে যায়। প্রতি বছরে বছরে হজে যায়। 2-4 জনের নাম আমি এখানে বসে বলতে পারবো। প্রতি বছরে বছরে হজে যায়। আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যারা হজ এবং উমরা করে আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দেয়, আর্থিক সচ্ছলতা বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে রিজিক দান করে, যারা হজ এবং উমরা করে। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ নির্মাণ করেছেন সেটা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর প্রথম নির্মাণকারী ছিলেন ফেরেশতারা। এরপরে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন বাবা আদম আলাইহিস সালাম। তারা দুইজনই জান্নাতে ছিলেন। মা হাওয়াকে জেদ্দায় নামায় দিলেন, বাবা আদমকে শ্রীলঙ্কায় নামায় দিস। লম্বা টাইম কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই জায়গায় সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন, সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। সুবহানাল্লাহ। আরাফা মানে পরিচয়। তাদের ভিতরে প্রথম সাক্ষাৎ পরিচয় হয়েছে আরাফার ময়দানে। আল্লাহ অর্ডার করলেন, হে আদম, আমার ঘর তুমি নির্মাণ করো, আমার ঘরটাকে সুন্দর করে তুমি তৈরি করো। আল্লাহ, আমি তো চিনি না যে আপনার ঘর কোনটা। আল্লাহ পাক বলেন, রাহাবার হিসাবে আমি আদম জিবরাইলকে পাঠায়া দিলাম। জিবরাইল আদমকে নিয়ে এবার সেই বাইতুল্লাহ চিহ্নটা দেখায়া দিছে যে এটা হলো আল্লাহর ঘরের চিহ্ন, আপনি এটা নির্মাণ করেন। বাবা আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ অর্ডার করলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজনে মিলে এটাকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ। এটাকে তাওয়াফ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ করলেন। পরবর্তীতে আবার বাইতুল্লাহ ভেঙে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশা আলাইহিস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করেছে। এবার আসেন মূল গোড়ার দিকে।
এই পৃথিবীটা পরিপূর্ণ ছিল পানিতে ভরপুর। সারা পৃথিবীর চতুর্দিকে পানি আর পানি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। সারা পৃথিবীর চতুর্দিকে পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই খানায় কাবার পানির দিকে একটু কুদরতি নজর দিয়েছেন। ওখানে একটা টিলার মতো ছিল। ওই টিলার মতো যেই জায়গাটা উঁচা ছিল, ওই জায়গায় এসে পানির ঢেউগুলোর আঘাত লেগেছে। ঢেউ যদি টিলায় লাগে, ঢেউ যেখানে ভাঙ্গে, ওই জায়গাটা আস্তে আস্তে ফেনায় চ্যাপ্টা হয়ে যায়, মোটা হয়ে যায়। যারা সমুদ্রে গেছেন দেখবেন ঢেউয়ের আঘাতে আঘাতে কিনারায় আস্তে আস্তে এই যে হলুদ বর্ণের মতো ফেনাগুলো চ্যাপ্টা হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন, প্রথম চাপে ওখান থেকে এক টুকরা ফেনা উঠায় নিয়ে আসো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ফেনায় তৈরি মাটির দ্বারা রব্বুল আলামিন আঠাল্লা মাটির দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। এখানে লম্বা ইতিহাস রয়েছে, এগুলো অন্য এক সময় আলোচনা করা হবে। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাই হলো পৃথিবীর প্রথম মাটির উৎস। তো মাটির থেকে আল্লাহ আদম বানাইছে, আদম থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বানিয়েছে। এজন্য মানুষের দিলের প্রথম আকর্ষণ, সৃষ্টির মূল উৎস হলো খানায় কাবা, বাইতুল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের দিলের আকাঙ্ক্ষা, আগ্রহ, ভালোবাসা থাকে যে জীবনে একবার হলেও বাইতুল্লাহ যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। আমিন বলি। ভাইরা আমার, তা আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে অর্ডার করলেন যে তুমি এটাকে নির্মাণ করো। তা আমি তো একা পারবো না, আমার তো কষ্ট হয়। আল্লাহ তাআলা বললেন, কোনো টেনশন নাই, তোমার সন্তান ইসমাইলকে তোমার সাথে সহযোগী হিসেবে আমি লাগাইয়া দিছি। দুই বাপ বেটা মিলে এটাকে সুন্দর করে তৈরি করো। যতদূর পর্যন্ত তিনি হাতে লাগাল পায় ততদূর পর্যন্ত কাজ করেছে। আর এই কাজের জন্য যেই মশলা দরকার, যেই পাথরের দরকার, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে সাপ্লাই দিয়েছে। ইয়াকুত পাথর দ্বারা তদানীন্তন সময় ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করেছে। এখন তো আর উপরে উঠতে পারে না, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠায়া দিছে। এটা অটো লিফট। আমাদের বাংলাদেশের সারা পৃথিবীর যেই লিফট আছে, টিপ দেওয়া লাগে, নির্দিষ্ট একটা জায়গায় যায়, এরপরে আর যেতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেই পাথরটা দিছে, ওটা ডাইনেও যায়, বামেও যায়, উপরেও যায়, নিচেও নামে। আল্লাহ তাআলা এই পাথরের মাধ্যমে ইব্রাহিম পয়গম্বর পরিপূর্ণভাবে এই বাইতুল্লাহটাকে নির্মাণ করেছে। প্রিয় ভাইরা আমার, নির্মাণ করার পরে কিছু পাথর অবশিষ্ট ছিল। তাফসিরে রুহুল মানিতে এসেছে, ইবনে কাসিরে আসছে পুরা ইতিহাসটা। অবশিষ্ট যেই পাথরগুলা ছিল, আল্লাহ তাআলা অর্ডার করলেন, জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াও। যেই পাহাড়ে দাঁড়ায় আপনার আমার প্রিয় নবী চন্দ্রকে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করছে, এই পাহাড়ে তুমি দাঁড়িয়ে যাও। আর অবশিষ্ট পাথরের টুকরাগুলা হাতে নিয়ে ফিকা মারো। আমি বাতাসের মাধ্যমে এটা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায়া ছিটায়া দিব। যেখানে একটা টুকরা পড়বে, ওখানে কিয়ামতের আগের দিন হলেও একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরে আসছে, এটা মাযহারিতে আসছে যে এই পাথরের টুকরা যদি সমুদ্রেও পড়ে, একটা সময় মাঝখানে চর হবে, গ্রাম হবে, ওখানে মসজিদ হবে। এটা যদি জঙ্গলার মাঝখানে পড়ে, এক সময় জঙ্গল কেটে মানুষ আবাদ করে বসবাস করে, সেখানে একটা মসজিদ নির্মাণ করবে। ওই পাথরের একটা টুকরা এই উত্তর মুগদা জিলপার মসজিদ এখানেও পড়েছে, এখানেও একটা মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলি। এরপরে আল্লাহ অর্ডার করলেন, ওয়াতাহহির বাইতি লিত তাইফিন ওয়াল আকিফিন। কাজ কাম তো শেষ হয়ে গেল, ভিতরটা পরিষ্কার করো। দুই বাপ বেটা মিলে আমার ঘরটাকে ক্লিন করো। একটা বাড়ি নির্মাণ করার পরে ভিতরে কিছু ময়লা থাকে না, এটা তো পরিষ্কার করতে হবে। তো দেখেন আল্লাহ তাআলা
তার প্রিয় ঘর বাইতুল্লাহকে পরিষ্কার করায় ইব্রাহিম খলিলের মাধ্যমে। তা আমরা অনেক জমিদার আছি যে হুকুম করতে ভালোবাসি। ভাই হুকুম তো ঘরে চলে, আল্লাহর ঘরে মাঝে মাঝে নিজেরও কিছু কাজ করতে হয়। এটা আল্লাহর ঘর, বেতন দিয়ে খাদেম রাখছে, ধমক দিবেন কেন? রাগ করবেন কেন? অশালীন ভাষা কেন ব্যবহার করবেন? কোনো প্রবলেম যদি হয়, কর্তৃপক্ষ আছে তাদেরকে বলেন, তারা শাসাবে। আপনি যদি ডাইরেক্ট ধমক দেন তাহলে দৃষ্টিকটু হয়, এটা ভালো দেখা যায় না। আল্লাহর ঘরে কোথাও যদি কোনো সমস্যা হয়, সামর্থ্য থাকে, সম্ভব হয়, নিজ হাতে ওটা পরিষ্কার করে। কারণ যে ব্যক্তি রবের ঘর পরিষ্কার করে, আল্লাহ তার সন্তানদের কলব পরিষ্কার করে দেয়, তার বাচ্চা কাচ্চা ভালো হবে, ছেলে মেয়েগুলো আদব কায়দা শিখবে, মা বাবারে শেষ বয়সে নাকে চুমড়ি দিয়া বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কারণ যে আল্লাহর ঘর সাফ করে, আল্লাহ তার কলিজা সাফ করে দেয়, তার কলব পরিষ্কার করে আল্লাহ তাআলা। তো আল্লাহর ঘর পরিষ্কার করার পরে ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ এই ঘর তো পরিষ্কার করলাম, এখন কি হবে? বলে এখানে মানুষ সিজদা করবে, রুকু করবে, কিভাবে সম্ভব? জনমানব বিচ্ছিন্ন একটা এলাকা। আল্লাহ পাক বললেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ, তুমি আযান দাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদ হওয়ার পরে প্রথম কাজ কি? আযান দেওয়া। তুমি কানে আঙ্গুল দিয়া এই পাহাড়ে দাঁড়ায়া উচ্চ কণ্ঠে আযান লাগাও। ইব্রাহিম নবী বলতেছে, এই জায়গায় তো বাড়ি ঘর নাই, শুধু পাহাড় আর পাথর, এখানে আযান দিলে কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, তোমার কাজ আযান দেওয়া, আমার কাজ বান্দার কানে পৌঁছায়া দেওয়া। তাফসীরে এসেছে, হাদিসে আসছে, ইব্রাহিম নবী ওই দিন আযান দিয়েছে, ওই আযানের আওয়াজ প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ পৌঁছাইছে। যারা ওই আহ্বানে সাড়া দিয়েছে তাদেরকে আল্লাহ পাক জীবনে একবার হলেও বাইতুল্লাহ কবুল করবে। এখানে অনেক হাজী সাহেবরা আছেন না, তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি ইব্রাহিম নবীর আহ্বানে সাড়া দিয়েছেন, আল্লাহ আপনাকে বাইতুল্লাহ কবুল করছে। তো আল্লাহ তাআলা বলেন, তুমি আযান দাও, আমি মানুষের কানে পৌঁছায়া দিব। মানুষ পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে, মানুষ বিভিন্ন ভাবে আমার ঘরে আসবে তাওয়াফের উদ্দেশ্যে। তোমার কাজ আহ্বান করা, আমার দায়িত্ব পৌঁছায়া দেওয়া। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে কোনো ভালো কাজের উদ্যোগ নিতে হয়, যে কোনো সৎ কাজের চেষ্টা করতে হয়। কেউ না থাকলেও দরকার নাই, আমি একাই নামবো, ইনশাআল্লাহ আমার কাজ চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। তো যে ব্যক্তি হজ করবে সে আল্লাহর মেহমান। হজের সামর্থ্য থাকলে এই কাজটা দ্রুত সম্পন্ন করাই সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করেন, বলেন আমিন।